হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু করার আগে প্রত্যেককে অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে পারো। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো ফ্রেন্ডস, আজকে আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন সম্পর্কে আলোচনা করব। গ্র্যাজুয়েশনে বিএসসি, এমএসসি এবং এসএসসিতে যেখান থেকে একটা দুটো কোশ্চেন অবশ্যই থাকে, সেই পয়েন্ট অফ ইনফ্লেকশন আমরা এখানে লিখেছি। পয়েন্ট অফ ইনফ্লেকশন, তো পয়েন্ট অফ ইনফ্লেকশন, এই ইনফ্লেকশন মানে কি? ইনফ্লেকশনের বাংলা যদি বলি সেটা হচ্ছে আমরা আনতি, বা বাংলা যদি বলতে হয় তাহলে ইনফ্লেকশনের মান বাংলা হচ্ছে আনতি বা বাঘ বলতে পারি, যেখানে যে পয়েন্টে বাঘ ধরবে বা বেন্ড হচ্ছে যেখানে বাঘ, সেই পয়েন্টকে আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন বলবো। কোনো একটা কার্ভের পয়েন্ট বের করব যেটাতে ওই কার্ভটা কী হবে, ইনফ্লেকশন হবে। তো পয়েন্ট অফ ইনফ্লেকশন জানার আগে আমরা প্রথমেই জেনে নেব কনকাভিটি এবং কনভাক্সিটি। মানে কনকাভিটি কনকাভিটি অ্যান্ড কনভেক্সিটি মানে আগে আমরা জেনে নেব। কনকেভিটি মানে কি আমরা জানি, কনকেভ মানে উত্তল, তাহলে এই কনকেভিটি মানে হচ্ছে উত্তলতা। বাংলাতে আমরা জেনে নেব উত্তলতা বা উত্তল লেন্স, উত্তল দর্পণ আমরা পড়েছি। আর কনভেক্স মানে অবতল, তাহলে কনভেক্সিটি কনভেক্স মানে উত্তল, ঠিক আছে। এটা মানে কনভেক্স মানে উত্তল, তাহলে কনভেক্সিটি মানে উত্তলতা। আর কনকেভ মানে হচ্ছে আমরা জানি অবতল, তাহলে কনকাভিটি মানে হচ্ছে অবতলতা। তো আমরা আজ প্রথমে ডায়াগ্রামে জেনে নেব কনকাভিটি এবং কনভেক্সিটি, সেগুলোর ডায়াগ্রাম আমরা প্রথমে এঁকে নেব। তো আমরা আগে ডায়াগ্রামের সাহায্যে বুঝে নিই ব্যাপারটা কি। প্রথমে আমি একটা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এঁকে নিলাম ডায়াগ্রাম। এটা একটা স্ট্রেট লাইনটা এ বি। তো এর সাপেক্ষে একটা আমি কার্ভ এঁকে নিলাম, পয়েন্ট পি। তো এটা কি, এটা দেখতে পাচ্ছি, আমরা দেখেই বুঝতে পারবো উইথ রেসপেক্ট টু এবি। যদি এবি সাপেক্ষে আমরা ধরি, তো এটা হচ্ছে একটা কনভেক্স মানে উত্তল, মানে এটা এরকম করে বাঁকানো আছে মানে উত্তল মানে কনভেক্স। তাহলে দিস ইজ কনভেক্স কিসের সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু এবি। ঠিক আমরা অপরটি এঁকে নেব, এক্স ওয়াই এক্সিস অরিজিন। এখানে আমি যদি এটা এরকম করে আঁকি, তো এটা কার্ভ পেয়ে যাবো এখান থেকে। পি যদি আমি উইথ রেসপেক্ট টু এবি, এটা এবি একটা স্ট্রেট লাইনের সাপেক্ষে ধরি, তাহলে এটা দেখতে পাচ্ছি এবির দিকে আছে, তার মানে এটা কি কনকেভ মানে অবতল। তার মানে এটা কি পাবো, কনকেভিটি বা কনকেভ উইথ রেসপেক্ট টু কার সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু এ। সিমিলার আমরা যদি স্ট্রেট লাইন না নিয়ে এটা পয়েন্টের সাপেক্ষে বের করি, এটা পয়েন্টের সাপেক্ষে যদি আমরা বের করতে যাই, তো দিস ইজ এ কার্ভ অ্যান্ড পয়েন্ট পি, এবং একটা পয়েন্টের সাপেক্ষে যদি আমি এ এখানে একটা পয়েন্ট নিই, তো এটা কি হচ্ছে, এর দিকে আছে মানে কনকেভ উইথ রেসপেক্ট টু এ, এর সাপেক্ষে উইথ রেসপেক্ট টু পয়েন্ট, এ একটা পয়েন্ট এবং এই পয়েন্ট এর সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি এটা একটা হচ্ছে কনকেভ। ঠিক আমরা যদি আরেকটা গ্রাফ নিয়ে নিই, এটা কার্ভ নিয়ে নিলাম পয়েন্ট পি, এবং একটা যদি পয়েন্ট এ এখানে নিই, তো এই পয়েন্ট এর সাপেক্ষে এটা কি অপর দিকে আছে, মানে এটা হচ্ছে
কনভেক্স, তাহলে আমি কি লিখতে পারি, কনভেক্স উইথ রেসপেক্ট টু এ, এর সাপেক্ষে এটা একটা কনভেক্স। তো ফ্রেন্ডস, আমরা ডায়াগ্রামের সাহায্য কনকাভিটি কি এবং কনভেক্সিটি কি সেগুলো আমরা জানলাম। এখন আমরা এরপর আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন সম্পর্কে জানব। তো নাও উই ডিসকাস দ্য ডেফিনেশন অফ পয়েন্ট অফ ইনফ্লেকশন। ডেফিনেশন অফ পয়েন্ট অফ ইনফ্লেকশন সম্পর্কে আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশনের ডেফিনেশন কি, পয়েন্ট অফ ইনফ্লেকশনের ডেফিনেশন আমরা জানবো। আমি প্রথমে বলি যে পয়েন্ট, একটা পয়েন্টকে বলা হবে যে পয়েন্টে কি হচ্ছে, কোনো কার্ভ বাঁক বা ইনফ্লেকশন হচ্ছে বা আনতি সৃষ্টি করছে বা বাঁক তৈরি করছে। তো ডেফিনেশনে কি বলবো, এ পয়েন্ট অন এ কার্ভ, এ পয়েন্ট অন এ কার্ভ, কোনো একটা কার্ভের সেই পয়েন্টকে বলা হবে, কোন পয়েন্টকে না, অ্যাট হুইচ, যে পয়েন্টে the curve changes from concavity sorry spelling concavity to convexity, or অথবা কনকাভিটি থেকে কনভেক্সিটি চেঞ্জ হবে, অথবা ফ্রম কনভেক্সিটি টু কনকাভিটি, অথবা কনভেক্সিটি থেকে কনকাভিটি চেঞ্জ হবে, ইজ কল্ড পয়েন্ট অফ ইনফ্লেকশন। তো আমরা এখানে ডেফিনেশন পেয়ে গেলাম পয়েন্ট অফ ইনফ্লেকশন কি। পয়েন্ট অফ ইনফ্লেকশন কি আমি আরেকবার বলেছি, বলছে এই পয়েন্ট অনেক কার্ভ অ্যাট হুইচ, যে পয়েন্টে কি হচ্ছে, একটা কার্ভ চেঞ্জ করবে, চেঞ্জ হয়ে যাচ্ছে কোথা থেকে, কনকাভিটি থেকে কনভেক্সিটি অথবা কনভেক্সিটি থেকে কনকাভিটিতে চেঞ্জ হবে, সেই পয়েন্টটাকে বলা হবে পয়েন্ট অফ ইনফ্লেকশন। যে পয়েন্টের সাপেক্ষে যে পয়েন্টে হবে চেঞ্জ, সেই পয়েন্টকে বলা হবে। তো যেমন আমরা ডায়াগ্রামের সাহায্যে দেখে নেব পয়েন্ট অফ ইনফ্লেকশন কি। ধরা যাক একটা কার্ভ এই থেকে পয়েন্ট এরকম করে চেঞ্জ হলো, মানে কি, এটা একটা পি পয়েন্ট, এখানে এই কার্ভটা কি ছিল, এদিকে যাওয়ার কথা ছিল, এদিকে হওয়ার, এবং সেটা কিন্তু এদিকে না হয়ে এই পয়েন্টে কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। কীরকম, মানে এটা এদিকে ছিল কিন্তু এটা হয়ে গেল কোন দিকে, যদি আমি দেখে নিই, কার্ভটা কিন্তু হয়ে যাচ্ছে আমার এদিকে, চেঞ্জ হয়ে যাচ্ছে। কোথায় চেঞ্জ হচ্ছে, পয়েন্ট পিতে, এই পয়েন্ট পিতে চেঞ্জ হয়েছে, এই পয়েন্ট পি কে বলা হবে পয়েন্ট অফ ইনফ্লেকশন, মানে এই কার্ভের পয়েন্ট অফ ইনফ্লেকশন। কারণ কি, এই কার্ভটা এই পয়েন্টে তার কনভেক্সিটি থেকে কনকাভিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি আমি ধরে নিই উইথ রেসপেক্ট টু ওয়েক্স, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ছিল কি কনভেক্স, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে কিসে, কনকেভে আমার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই পয়েন্টটাকে, যেই পয়েন্টে চেঞ্জ করছে, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। এরপর আমরা দেখব কনকাভিটি এবং কনভেক্সিটির টেস্ট করব কি করে, যে এটা কনকাভিটি হবে না কনভেক্সিটি হবে। তাহলে আমরা এরপর আলোচনা করব টেস্ট করব কি করে, টেস্ট ফর কনকাভিটি অ্যান্ড কনভেক্সিটি। কনকাভিটি এবং কনভেক্সিটির টেস্ট আমরা এরপর দেখে নেব। কীরকম বলছে, এ কার্ভ ইজ কনভেক্স অর কনকেভ, কোথায়, অ্যাট পিতে কোনো একটা কার্ভ কনভেক্স না কনকেভ উইথ রেসপেক্ট টু, কার রেসপেক্টে ধরবো,
এক্স এক্সিস উইথ রেসপেক্ট টু এক্স এক্সিসের সাপেক্ষে অ্যাকর্ডিং অ্যাজ y dy dx2 is positive or negative at p। তাহলে আমরা টেস্ট কি করে করব না, টেস্ট ফর কনকাভিটি অ্যান্ড কনভেক্সিটিতে আমরা দেখতে পাচ্ছি একটা কার্ভ কনভেক্স আর কনকেভ পিতে হবে উইথ রেসপেক্ট টু এক্স এক্সিস সাপেক্ষে। কি করে বুঝবো না ওয়াই ডি টু ওয়াই ডিএক্স টু ইজ পজিটিভ হবে না নেগেটিভ হবে। ডি ওয়াই ইন্টু ডি টু ওয়াই ডিএক্স টু যদি পজিটিভ হয়, ইফ ইফ ওয়াই ডি টু ওয়াই ডিএক্স টু ইজ পজিটিভ দেন দিস ইজ convex, and if y d2 y dx2 is negative then it is called concave। তো আমি বললাম যদি if y d2y dx2 greater than 0 মানে পজিটিভ, তাহলে তখন হয়ে যাবে কনভেক্স, এবং যদি y d2y dx2 নেগেটিভ দ্যাট ইজ হয়ে যাবে কনকেভ। তাহলে কনকেভ এবং কনভেক্স জানলাম। সিমিলারলি একটা কার্ভ, এই কার্ভ ইজ কনভেক্স অর কনকেভ, একটা কার্ভ কনকেভ না কনভেক্স অ্যাট পি উইথ রেসপেক্ট টু এটা আমি আগেটা এক্স এক্সিস করেছিলাম, এবার যদি আমি ওয়াই এক্সিস নিই, ওয়াই এক্সিস, তো আমরা ওয়াই এক্সিসের সাপেক্ষে যদি বের করি তাহলে কি হবে না এক্স ইন্টু ডি টু এক্স বাই ডি ওয়াই টু যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমি এটা বলবো কনভেক্স, এবং এক্স ডি টু এক্স বাই ডি ওয়াই টু লেস দেন 0 হয় তখন সেটাকে আমি বলবো কনকেভ। এক্স এক্সিস সাপেক্ষে যখন আমি দেখবো তখন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, এবং ওয়াই যখন আমি ওয়াই এক্সিসের সাপেক্ষে ধরবো উইথ রেসপেক্ট টু ওয়াই দেন উইথ ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই। তো আমরা এখানে কনকাভিটি এবং কনভেক্সিটি, টেস্ট অফ কনকাভিটি অ্যান্ড কনভেক্সিটি দেখলাম। এরপর এই যে কনভেক্স এবং কনকেভ পেয়ে গেলাম, কার্ভটা কনকেভ না কনভেক্স, কিন্তু সেটা যে পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে সেটা কি, হাউ উই টেস্ট ফর পয়েন্ট অফ ইনফ্লেকশন, কি করে টেস্ট করব, তো আমরা দেখে নেব যে টেস্ট করব কি, টেস্ট ফর পয়েন্ট অফ ইনফ্লেকশন। টেস্ট কি করবো যে এই পয়েন্টটাই হবে, এই কার্ভের পয়েন্ট অফ ইনফ্লেকশন, সেটা টেস্ট করবে কি করে। তো এটা একটা সহজ নিয়ম আছে, খুবই সহজ। there is a point of inflection at p পয়েন্টে পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে যদি কি হয় না d2y by dx2 equal to 0 হয় and d3y by dx3 not equal to 0 হয় at p তে। তো মানে একটা পয়েন্টে পি কে বলা হবে পয়েন্ট অফ ইনফ্লেকশন অফ দিস কার্ভ, ওই কার্ভের বলা হবে ইফ যদি d2y dx2 equal to 0 but d3y dx3 not equal to 0 at p। তো ওই পয়েন্টে যেন d2y dx2 0 হবে কিন্তু d3y dx3 0 হবে না। তো এইটুকু আমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশন। তো আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে নিই, তো এক্সাম্পল নিয়ে নিলে আমাদের বুঝতে সুবিধা হবে পুরো ব্যাপারটা পয়েন্ট অফ ইনফ্লেকশন সম্পর্কে। তো একটা আমি এক্সাম্পল লিখছি so that the ফ্রেন্ডস, আমার লেখাতে যদি অস্পষ্টতা আসে এবং ক্যামেরার সমস্যা হয় তো আমি তাও মুখে বলে দিচ্ছি, তোমরা
মুখে যাতে অসুবিধা না হয় তার জন্য আমি মুখে বলছি, তোমরা আমার কথাটিও শুনবে। তো so that the point of inflection of the কার্ভটা দেওয়া আছে, কি দেওয়া আছে, y square equal to x minus a তার হোল স্কোয়ার ইন্টু x minus b। এখানে এটা একটা বলে দেওয়া আছে লাই অন দ্য স্ট্রেট লাইন, দেখাতে হবে কোথায় লাই করছে না স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে 3x plus a equal to 46। তো আমরা এটা দেখবো। তো এখানে আমি স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি। আমার প্রথমে দেওয়া আছে কি y স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে x মাইনাস এ তার হোল স্কোয়ার ইন্টু x মাইনাস বি। তো এখান থেকে আমি y বের করে নেবো, y ইকুয়াল টু পেয়ে যাবো x মাইনাস এ রুট ওভার অফ x মাইনাস বি। ইকুয়েশন এটা আমি 1 নাম্বার ইকুয়েশন নাম দিয়ে দেবো। তো এখান থেকে আমরা উইথ রেসপেক্ট টু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x এর সাপেক্ষে কাকে করব না ইকুয়েশন 1 কে। দেন উই গেট, আমরা কি পাবো, এখানে যদি ডিওয়াই বাই ডিএক্স করি তাহলে x এর সাপেক্ষে যদি আমি করি তাহলে আমি পেয়ে যাচ্ছি এটা 1 তাহলে x মাইনাস বি প্লাস এক্স মাইনাস এ হলো ইন্টু এটা 1 পুরোটা 1/2 1/2 চলে এলো এক্স মাইনাস বি মাইনাস 2 1 মাইনাস 1/2 মাইনাস 1 মানে মাইনাস হাফ। এটা আমি ইকুয়েশন 2 নাম্বার দিয়ে দেবো। এগেন ডিফারেন্সিয়েটিং with respect to x ইকুয়েশন কোন ইকুয়েশন করব ইকুয়েশন 2 কে। দেন উই গেট, আমরা কি পাবো d2y বাই dx2 ইকুয়াল টু, এটা আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি পাবো এক হাফ মাইনাস হাফ প্লাস হাফ ইন্টু x minus b minus 1/4 x minus a x minus b whole to the minus 3/2। তো এটাকে আমি যদি ভেঙে নিই তাহলে আমি একবারে লিখে দিচ্ছি যাতে ভিডিওটা ছোট হয়। তোমরা এটা ডিফারেন্সিয়েশন করা হয়ে গেছে, এবার এটাকে ক্যালকুলেশনটা করলে আমি পেয়ে যাব 1/4 x minus b whole to the power 3/2 2 into x minus b plus x minus 2b plus a equal to পেয়ে যাব 1/4 x minus b whole to the power 3/2। এখানে এটা ভেঙে নিলে পেয়ে যাব 3x plus a minus 4b কি সমান d2y by dx2 সমান এটা আমি পেয়ে, এটা নাম দিলাম আমি 3 নাম্বার ইকুয়েশন নাম্বার 3। আমরা জানি উই নো দ্যাট যে ফর পয়েন্ট অফ ইনফ্লেকশন হতে গেলে কি হতে হবে বলেছিলাম, এই যে উপরে দেওয়া আছে পয়েন্ট অফ ইনফ্লেকশন কি হতে হবে d2y dx2 ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন হতে গেলে d2y dx2 ইকুয়াল টু 0 এটা হতে হবে, এটা আমরা প্রথমেই বলেছি। তার মানে কি এই পুরোটা d2y dx2 সমান 0 হতে হবে। সো ইমপ্লাই 1/4 ইন্টু x মাইনাস বি হোল টু পাওয়ার 3/2 3x প্লাস a মাইনাস 4b এই যে যেটা পেয়েছি উপরে 3 নাম্বার ইকুয়েশন সমান ইকুয়াল টু এটা হয়ে যাবে 0। তো এখান থেকে আমি যদি করি তো এটা পুরোটা 0 বা 3x প্লাস a মাইনাস 4b ইকুয়াল টু 0 ইমপ্লাই 3x প্লাস a ইকুয়াল টু 4b। এই স্ট্রেট লাইনটা লাই করছে, আমার এটাই বলেছিল এটা 4b, সরি অঙ্কটার সময় 46 না 4 ইন্টু 4b, এটা 4b। তাহলে আমার এখানে প্রমাণ চলে এলো
যে লাইন অন দ্য স্ট্রেট লাইন কি 3x প্লাস a ইকুয়াল টু 4b, 3x প্লাস a ইকুয়াল টু 4b পয়েন্ট। এখান থেকে পয়েন্ট কি পেয়ে যাবো, পয়েন্ট পেয়ে যাবো x ইকুয়াল টু 4b মাইনাস a বাই 3, দিস ইজ দ্য পয়েন্ট। এবং এই পয়েন্ট অফ ইনফ্লেকশন কিনা সেটা টেস্ট করতে হবে। তো আমরা জানি পয়েন্টটা হবে কিনা সেটার জন্য টেস্ট করতে হলে কি করতে হবে না, উপরে যেটা পেয়েছিলাম d3y dx3 কে নট ইকুয়াল টু 0 হতে হবে। এই x এর মান বসিয়ে পর প্রথমে d3y dx3 বের করব, d2y dx2 থেকে ফ্রম 3 নাম্বার থেকে, সেখান থেকে আমি x এর জায়গায় বস করাবো 4b মাইনাস a বাই 3। যদি আমরা d3y dx3 নট ইকুয়াল টু 0 পাই, তখন আমি বলতে পারবো দিস ইজ দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন, ওই কার্ভের পয়েন্ট অফ ইনফ্লেকশন। সো ফ্রেন্ড, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারবে পুরো পেজটার, এবং তার আগের পেজটাও আমি পুরোটা দিয়ে রাখছি, তোমরা এখান থেকে কিন্তু পুরো পেজটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো বোঝার সুবিধার্থে। তো এক্স সমান পেয়ে গেলাম। এরপর আমি এখানে আরেকটু বলে দিচ্ছি, তোমরা এই ডিফারেন্সিয়েশনটা উইথ রেসপেক্ট টু এক্স এর সাপেক্ষে করে নেবে। এগেন differentiating with respect to x in equation 3 নাম্বার ইকুয়েশন, এই 3 নাম্বার ইকুয়েশনকে করে নেব। তাহলে আমি কি পেয়ে যাব, d3y বাই dx3 ইকুয়াল টু পেয়ে যাব। তো d3y বাই dx3 আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি পাবো কত, সেটা আমি লিখছি 3x প্লাস a মাইনাস 4b 1/4 minus 3/2 into x minus b whole to the power minus 5/2 plus 1/4 into x minus b whole to the power 3/2 into 3। তো এইটা যদি পুরো ডিফারেন্সিয়েশন করি তো এটা পেয়ে যাবো। তো এরপর আমি d3y dx3 এই x এর পয়েন্ট x ইকুয়াল টু 4b মাইনাস 3 বস করে নেব। তো ওটা যদি আমি একটু ক্যালকুলেশন করে নিই, আর একটু ভিডিওটা বড় হবে, তো আমি ক্যালকুলেশন করে নিচ্ছি। ক্যালকুলেশনে করে নিলে আমি এটা পাবো 1/4 মাইনাস 3/2, এখানে পাবো 3x প্লাস a মাইনাস 4b বাই পেয়ে যাবো x মাইনাস b হোল টু দি পাওয়ার 5/2 প্লাস 3/x মাইনাস b হোল টু দি পাওয়ার 3/2। তো এখান থেকে আমি যখনই d3y বাই dx3 তে x এর মানটা বসিয়ে দেবো, x ইকুয়াল টু কত পেয়েছিলাম 4b মাইনাস a বাই 3, তখন আমি এটাতে যদি বসিয়ে দিই তাহলে আমি পেয়ে যাবো কত, ইকুয়াল টু পেয়ে যাবো 1/4 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3/2 বাই b মাইনাস a হোল টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু কত পাবো, ইকুয়াল টু পাবো 1/4 9√3 বাই b মাইনাস a হোল টু দি পাওয়ার 3/2, দিস ইজ নট ইকুয়াল টু 0। তাহলে আমরা বলেছিলাম যদি d3y dx3 অ্যাট যে পয়েন্টটা পেয়েছিলাম x ইকুয়াল টু 4b মাইনাস a, এই পয়েন্টে যদি d3 dx3 নট ইকুয়াল টু 0 হয়, দেন ইট ইজ কল্ড পয়েন্ট অফ ইনফ্লেকশন। সো ফ্রেন্ডস, তোমরা আশা করি বুঝতে পেরেছো, এবং স্ক্রিনশট নেওয়ার জন্য পুরো পেজটাই কিন্তু আমি ছবি দিয়ে রাখলাম। এবং অবশ্যই তোমাদেরকে আর অনুরোধ, ভিডিওটি অবশ্যই তোমরা লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। সেই জন্য অবশ্যই তোমরা এটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং, ধন্যবাদ। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু করার আগে প্রত্যেককে অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে পারো। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো ফ্রেন্ডস, আজকে আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন সম্পর্কে আলোচনা করব। গ্র্যাজুয়েশনে
বিএসসি এমএসসি এবং এসএসসিতে যেখান থেকে একটা দুটো কোশ্চেন অবশ্যই থাকে, সেই পয়েন্ট অফ ইনফ্লেকশন আমরা এখানে লিখেছি পয়েন্ট অফ ইনফ্লেকশন। তো পয়েন্ট অফ ইনফ্লেকশন, এই ইনফ্লেকশন মানে কি? ইনফ্লেকশনের বাংলা যদি বলি সেটা হচ্ছে আমরা আনতি, বা বাংলা যদি বলতে হয় তাহলে ইনফ্লেকশনের মান বাংলা হচ্ছে আনতি বা বাঘ বলতে পারি, যেখানে যে পয়েন্টে বাঘ ধরবে বা বেন্ড হচ্ছে যেখানে বাঘ, সেই পয়েন্টকে আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশনে বলবো। কোনো একটা কার্ভের পয়েন্ট বের করব যেটাতে ওই কার্ভটা কী হবে, ইনফ্লেকশন হবে। তো পয়েন্ট অফ ইনফ্লেকশন জানার আগে আমরা প্রথমেই জেনে নেব কনকাভিটি এবং কনভেক্সিটি। মানে কনকাভিটি অ্যান্ড কনভেক্সিটি মানে আগে আমরা জেনে নেব। কনকেভিটি মানে কি? আমরা জানি কনকেভ মানে উত্তল, তাহলে এই কনকেভিটি মানে হচ্ছে উত্তলতা। বাংলাতে আমরা জেনে নেব উত্তলতা বা উত্তল লেন্স, উত্তল দর্পণ আমরা পড়েছি। আর কনভেক্স মানে অবতল, তাহলে কনভেক্স মানে উত্তল, ঠিক আছে। এটা মানে কনভেক্স মানে উত্তল, তাহলে কনভেক্সিটি মানে উত্তলতা। আর কনকেভ মানে হচ্ছে আমরা জানি অবতল, তাহলে কনকাভিটি মানে হচ্ছে অবতলতা। তো আমরা আজ প্রথমে ডায়াগ্রামে জেনে নেব কনকাভিটি এবং কনভেক্সিটি, সেগুলোর ডায়াগ্রাম আমরা প্রথমে এঁকে নেব। তো আমরা আগে ডায়াগ্রামের সাহায্যে বুঝে নিই ব্যাপারটা কি। প্রথমে আমি একটা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এঁকে নিলাম ডায়াগ্রাম। এটা একটা স্ট্রেট লাইনটা এ বি। তো এর সাপেক্ষে একটা আমি কার্ভ এঁকে নিলাম পয়েন্ট পি। তো এইটা কি? এটা দেখতে পাচ্ছি, আমরা দেখেই বুঝতে পারবো উইথ রেসপেক্ট টু এবি। যদি এবি সাপেক্ষে আমরা ধরি, তো এটা হচ্ছে একটা কনভেক্স মানে উত্তল, মানে এটা এরকম করে বাঁকানো আছে মানে উত্তল মানে কনভেক্স। তাহলে দিস ইজ কনভেক্স কিসের সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু এবি। ঠিক আমরা অপরটি এঁকে নেব এক্স ওয়াই এক্সিস অরিজিন। এখানে আমি যদি এটা এরকম করে আঁকি, তো এটা কার্ভ পেয়ে যাবো এখান থেকে। পি যদি আমি উইথ রেসপেক্ট টু এবি, এটা এবি একটা স্ট্রেট লাইনের সাপেক্ষে ধরি, তাহলে এটা দেখতে পাচ্ছি এবির দিকে আছে, তার মানে এটা কি? কনকেভ মানে অবতল। তার মানে এটা কি পাবো? কনকেভিটি বা কনকেভ উইথ রেসপেক্ট টু কার সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু এ। সিমিলার আমরা যদি স্ট্রেট লাইন না নিয়ে এটা পয়েন্টের সাপেক্ষে বের করি, এটা পয়েন্টের সাপেক্ষে যদি আমরা বের করতে যাই, তো দিস ইজ এ কার্ভ অ্যান্ড পয়েন্ট পি, এবং একটা পয়েন্টের সাপেক্ষে যদি আমি এখানে একটা পয়েন্ট নিই, তো এটা কি হচ্ছে? এর দিকে আছে মানে কনকেভ উইথ রেসপেক্ট টু এর সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু পয়েন্ট, এ একটা পয়েন্ট, এবং এই পয়েন্ট এর সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি এটা একটা হচ্ছে কনকেভ। ঠিক আমরা যদি আরেকটা গ্রাফ নিয়ে নিই, এটা কার্ভ নিয়ে নিলাম পয়েন্ট পি, এবং একটা যদি পয়েন্ট এইখানে নিই, তো এই পয়েন্ট এর সাপেক্ষে এটা কি অপর দিকে আছে, মানে এটা হচ্ছে কনভেক্স। তাহলে আমি কি লিখতে পারি? কনভেক্স উইথ রেসপেক্ট টু এর সাপেক্ষে এটা একটা কনভেক্স। তো ফ্রেন্ডস, আমরা ডায়াগ্রামের সাহায্য কনকাভিটি কি এবং কনভেক্সিটি কি সেগুলো আমরা জানলাম। এখন এরপর আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন সম্পর্কে জানবো। তো নাও উই ডিসকাস দ্য ডেফিনেশন অফ পয়েন্ট অফ ইনফ্লেকশন।
definition of point of inflection সম্পর্কে আমরা আজ পয়েন্ট অফ ইনফ্লেকশন ডেফিনেশন কি, পয়েন্ট অফ ইনফ্লেকশনের ডেফিনেশন আমরা জানবো। আমি প্রথমে বলি যে পয়েন্ট, একটা পয়েন্টকে বলা হবে যে পয়েন্টে কি হচ্ছে, কোনো কার্ভ বাঁক বা ইনফ্লেকশন হচ্ছে বা আনতি সৃষ্টি করছে বা বাঁক তৈরি করছে। তো ডেফিনেশনে কি বলবো, এ পয়েন্ট অন এ কার্ভ, এ পয়েন্ট অন এ কার্ভ, কোনো একটা কার্ভের সেই পয়েন্টকে বলা হবে, কোন পয়েন্টকে না, অ্যাট হুইচ, যে পয়েন্টে the curve changes from concavity sorry spelling, concavity to convexity, or অথবা কনকাভিটি থেকে কনভেক্সিটি চেঞ্জ হবে, অথবা ফ্রম কনভেক্সিটি টু কনকাভিটি, অথবা কনভেক্সিটি থেকে কনকাভিটি চেঞ্জ হবে, ইজ কল্ড পয়েন্ট অফ ইনফ্লেকশন। তো আমরা এখানে ডেফিনেশন পেয়ে গেলাম পয়েন্ট অফ ইনফ্লেকশন কি। পয়েন্ট অফ ইনফ্লেকশন কি আমি আরেকবার বলেছি, বলছি এই পয়েন্ট অনেক কার্ভ অ্যাট হুইচ, যে পয়েন্টে কি হচ্ছে, একটা কার্ভ চেঞ্জ করবে, চেঞ্জ হয়ে যাচ্ছে কোথা থেকে, কনকাভিটি থেকে কনভেক্সিটি অথবা কনভেক্সিটি থেকে কনকাভিটিতে চেঞ্জ হবে, সেই পয়েন্টটাকে বলা হবে পয়েন্ট অফ ইনফ্লেকশন। যে পয়েন্টের সাপেক্ষে যে পয়েন্টে হবে চেঞ্জ, সেই পয়েন্টকে বলা হবে। তো যেমন আমরা ডায়াগ্রামের সাহায্যে দেখে নেব পয়েন্ট অফ ইনফ্লেকশন কি। ধরা যাক একটা কার্ভ এই থেকে পয়েন্ট এরকম করে চেঞ্জ হলো, মানে কি, এটা একটা পি পয়েন্ট, এখানে এই কার্ভটা কি ছিল, এদিকে যাওয়ার কথা ছিল, এদিকে হওয়ার, এবং সেটা কিন্তু এদিকে না হয়ে এই পয়েন্টে কি হচ্ছে, চেঞ্জ হয়েছে। কীরকম, মানে এটা এদিকে ছিল কিন্তু এটা হয়ে গেল কোন দিকে, যদি আমি দেখে নিই, কার্ভটা কিন্তু হয়ে যাচ্ছে আমার এইদিকে, চেঞ্জ হয়ে যাচ্ছে। কোথায় চেঞ্জ হচ্ছে, পয়েন্ট পিতে, এই পয়েন্ট পিতে চেঞ্জ হয়েছে, এই পয়েন্ট পি কে বলা হবে পয়েন্ট অফ ইনফ্লেকশন, মানে এই কার্ভের পয়েন্ট অফ ইনফ্লেকশন। কারণ কি, এই কার্ভটা এই পয়েন্টে তার কনভেক্সিটি থেকে কনকাভিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি আমি ধরে নিই উইথ রেসপেক্ট টু ওয়েক্স, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ছিল কি কনভেক্স, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে কিসে, কনকেভে আমার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই পয়েন্টটাকে, যেই পয়েন্টটা চেঞ্জ করছে, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। এরপর আমরা দেখব কনকাভিটি এবং কনভেক্সিটির টেস্ট করব কি করে, যে এটা কনকাভিটি হবে না কনভেক্সিটি হবে। তাহলে আমরা এরপর আলোচনা করব টেস্ট করব কি করে, টেস্ট ফর কনকাভিটি অ্যান্ড কনভেক্সিটি। কনকাভিটি এবং কনভেক্সিটির টেস্ট আমরা এরপর দেখে নেব। কীরকম বলছে, এ কার্ভ ইজ কনভেক্স অর কনকেভ, কোথায়, অ্যাট পিতে কোনো একটা কার্ভ কনভেক্স না কনকেভ উইথ রেসপেক্ট টু, কার রেসপেক্টে ধরবো, এক্স এক্সিস, উইথ রেসপেক্ট টু এক্স এক্সিসের সাপেক্ষে অ্যাকর্ডিং অ্যাজ y dy dx2 is positive or negative,
অ্যাট পি। তাহলে আমরা টেস্ট কী করে করব না, টেস্ট ফর কনকাভিটি অ্যান্ড কনভেক্সিটিতে আমরা দেখতে পাচ্ছি একটা কার্ভ কনভেক্স আর কনকেভ পিতে হবে উইথ রেসপেক্ট টু এক্স এক্সিস সাপেক্ষে। কী করে বুঝবো না ওয়াই ডি টু ওয়াই ডিএক্স টু ইজ পজিটিভ হবে না নেগেটিভ হবে। ডি ওয়াই ইন্টু ডি টু ওয়াই ডিএক্স টু যদি পজিটিভ হয়, ইফ ইফ ওয়াই ডি টু ওয়াই ডিএক্স টু ইজ পজিটিভ দেন দিস ইজ convex, and if y dy dx2 is negative then it is called concave. তো আমি বললাম যদি if y dy dx2 greater than 0 মানে পজিটিভ, তাহলে তখন হয়ে যাবে কনভেক্স, এবং যদি y d2y dx2 নেগেটিভ দ্যাট ইজ হয়ে যাবে কনকেভ। তাহলে কনকেভ এবং কনভেক্স জানলাম। সিমিলারলি একটা কার্ভ, এই কার্ভ ইজ কনভেক্স অর কনকেভ, একটা কার্ভ কনকেভ না কনভেক্স অ্যাট পি উইথ রেসপেক্ট টু এটা আমি আগেটা এক্স এক্সিস করেছিলাম, এবার যদি আমি ওয়াই এক্সিস নিই, ওয়াই এক্সিস, তো আমরা ওয়াই এক্সিসের সাপেক্ষে যদি বের করি তাহলে কি হবে না এক্স ইন্টু ডি টু এক্স বাই ডি ওয়াই টু যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমি এটা বলবো কনভেক্স, এবং এক্স ডি টু এক্স বাই ডি ওয়াই টু লেস দেন 0 হয় তখন সেটাকে আমি বলবো কনকেভ। এক্স এক্সিস সাপেক্ষে যখন আমি দেখবো তখন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, এবং ওয়াই যখন আমি ওয়াই এক্সিসের সাপেক্ষে ধরবো উইথ রেসপেক্ট টু ওয়াই, দেন উইথ ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই। তো আমরা এখানে কনক্যাভিটি এবং কনভেক্সিটি, টেস্ট অফ কনক্যাভিটি অ্যান্ড কনভেক্সিটি দেখলাম। এরপর এই যে কনভেক্স এবং কনকেভ পেয়ে গেলাম, কার্ভটা কনকেভ না কনভেক্স, কিন্তু সেটা যে পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে সেটাকে হাউ উই টেস্ট ফর পয়েন্ট অফ ইনফ্লেকশন, কী করে টেস্ট করব তো আমরা দেখে নেব যে টেস্ট করব কি, টেস্ট ফর পয়েন্ট অফ ইনফ্লেকশন। টেস্ট কী করবো যে এই পয়েন্টটাই হবে এই কার্ভের পয়েন্ট অফ ইনফ্লেকশন, সেটা টেস্ট করবো কী করে। তো এটা একটা সহজ নিয়ম আছে, খুবই সহজ। there is a point of inflection at p পয়েন্টে পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে যদি কি হয় না d2y by dx2 equal to 0 হয় and d3y by dx3 not equal to 0 হয় at p তে। তো মানে একটা পয়েন্টে পি কে বলা হবে পয়েন্ট অফ ইনফ্লেকশন অফ দিস কার্ভ, ওই কার্ভের বলা হবে ইফ যদি d2y dx2 equal to 0 বাট d3y dx3 not equal to 0 at p। তো ওই পয়েন্টে যেন d2y dx2 0 হবে কিন্তু d3y dx3 0 হবে না। তো এইটুকু আমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশন। তো আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে নিই, তো এক্সাম্পল নিয়ে নিলে আমাদের বুঝতে সুবিধা হবে পুরো ব্যাপারটা পয়েন্ট অফ ইনফ্লেকশন সম্পর্কে। তো একটা আমি এক্সাম্পল লিখছি so that the ফ্রেন্ডস, আমার লেখাতে যদি অস্পষ্টতা আসে এবং ক্যামেরার সমস্যা হয় তো আমি তাও মুখে বলে দিচ্ছি, তোমরা মুখে যাতে অসুবিধা না হয় তার জন্য আমি মুখে বলছি, তোমরা আমার কথাটিও শুনবে। তো so that the point of inflection of the কার্ভটা দেওয়া আছে, কি দেওয়া আছে y square equal to x minus a the whole square into x minus b। এখানে এটা বলে দেওয়া আছে লাই
on the straight line দেখাতে হবে কোথায় লাই করছে না স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে 3x plus a equal to 46 তো আমরা এটা দেখব তো এখানে আমি স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি আমার প্রথমে দেওয়া আছে কি y স্কয়ার ইকুয়াল টু দেওয়া আছে x মাইনাস a তার হোল স্কয়ার ইনটু x মাইনাস b তো এখান থেকে আমি y বের করে নেব y ইকুয়াল টু পেয়ে যাবো x মাইনাস a রুট ওভার অফ x মাইনাস b ইকুয়েশন এটা আমি 1 নাম্বার ইকুয়েশন নাম দিয়ে দেবো তো এখান থেকে আমরা উইথ রেসপেক্ট টু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x এর সাপেক্ষে কাকে করব না ইকুয়েশন 1 কে দেন উই গেট আমরা কি পাবো এখানে যদি dy বাই dx করি তাহলে x এর সাপেক্ষে যদি আমি করি তাহলে আমি পেয়ে যাচ্ছি এটা 1 তাহলে x মাইনাস b প্লাস x মাইনাস a হলো ইনটু এটা 1 পুরোটা 1/2 1/2 চলে এলো x মাইনাস b মাইনাস 2 1 মাইনাস 1/2 মাইনাস 1 মানে মাইনাস হাফ এটা আমি ইকুয়েশন 2 নাম্বার দিয়ে দেব again differentiating with respect to x ইকুয়েশন কোন ইকুয়েশন করব ইকুয়েশন 2 কে দেন উই গেট আমরা কি পাবো d2y বাই dx2 ইকুয়াল টু এটা আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি পাবো এক হাফ মাইনাস হাফ প্লাস হাফ ইনটু x মাইনাস b minus 1/4 x minus a x minus b whole to the minus 3/2 তো এটাকে আমি যদি ভেঙে নিই তাহলে আমি একবারে লিখে দিচ্ছি যাতে ভিডিওটা ছোট হয় তোমরা এটা ডিফারেন্সিয়েশন করা হয়ে গেছে এবার এটাকে ক্যালকুলেশনটা করলে আমি পেয়ে যাব 1/4 x minus b whole to the power 3/2 2 into x minus b plus x minus 2b plus a equal to পেয়ে যাব 1/4 x minus b whole to the power 3/2 এখানে এটা ভেঙে নিলে পেয়ে যাব 3x plus a minus 4b কি সমান d2y by dx2 সমান এটা আমি এটা নাম দিলাম আমি 3 নাম্বার ইকুয়েশন নাম্বার 3 আমরা জানি উই নো দ্যাট যে ফর পয়েন্ট অফ ইনফ্লেকশন হতে গেলে কি হতে হবে বলেছিলাম এই যে উপরে দেওয়া আছে পয়েন্ট অফ ইনফ্লেকশন কি হতে হবে d2y dx2 ইকুয়াল টু 0 হতে হবে তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন হতে গেলে d2y dx2 ইকুয়াল টু 0 এটা হতে হবে এটা আমরা প্রথমেই বলেছি তার মানে কি এই পুরোটা d2y dx2 সমান 0 হতে হবে সো ইমপ্লাই 1/4 ইনটু x মাইনাস b হোল টু দি পাওয়ার 3/2 3x প্লাস a মাইনাস 4b এই যে যেটা পেয়েছি উপরে 3 নাম্বার ইকুয়েশন সমান ইকুয়াল টু এটা হয়ে যাবে 0 তো এখান থেকে আমি যদি করি তো এটা পুরোটা 0 বা 3x plus a minus 4b equal to 0 imply 3x plus a equal to 4b এই স্টেট লাইনে লাই করছে আমরা এটাই বলেছিল এটা 4b সরি অঙ্কটার সময় 46 না 4 into 4b এটা 4b তাহলে আমার এখানে প্রমাণ চলে এলো যে লাইন অন দ্য স্ট্রেট লাইন কি 3x plus a equal to 4b 3x plus a equal to 4b প্রমাণ এখান থেকে পয়েন্ট কি পেয়ে যাব পয়েন্ট পেয়ে যাব x equal to 4b minus a by 3 দিস ইজ দ্য পয়েন্ট এবং এই পয়েন্টটা পয়েন্ট অফ ইনফ্লেকশন কিনা সেটা টেস্ট করতে হবে তো আমরা জানি পয়েন্টটা হবে কিনা সেটার জন্য টেস্ট করতে হলে কি করতে হবে না উপরে যেটা পেয়েছিলাম d3y dx3 কে নট ইকুয়াল টু 0 হতে হবে এই x এর মান বসিয়ে পর d3 প্রথমে d3y dx3 বের করব
d2y dx2 থেকে ফ্রম 3 নাম্বার থেকে, সেখান থেকে আমি এক্সের জায়গায় বস করাবো 4b মাইনাস a বাই 3। যদি আমরা d3y dx3 নট ইকুয়াল 0 পাই, তখন আমি বলতে পারবো দিস ইজ দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন, ওই কার্ভের পয়েন্ট অফ ইনফ্লেকশন। সো ফ্রেন্ড, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারবে পুরো পেজটার, এবং তার আগের পেজটাও আমি পুরো দিয়ে রাখছি, তোমরা এখান থেকে কিন্তু পুরো পেজটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো বোঝার সুবিধার্থে। তো তো এক্স সমান পেয়ে গেলাম। এরপর আমি এখানে আমি আরেকটু বলে দিচ্ছি, তোমরা এই ডিফারেন্সিয়েশনটা উইথ রেসপেক্ট টু এক্স এর সাপেক্ষে করে নেবে। এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স ইন ইকুয়েশন 3 নাম্বার ইকুয়েশন, এই 3 নাম্বার ইকুয়েশনকে করে নেব। তাহলে আমি কি পেয়ে যাব, d3y বাই dx3 ইকুয়াল টু পেয়ে যাব। তো d3y বাই dx3 আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি পাবো কত, সেটা আমি লিখছি 3x প্লাস a মাইনাস 4b 1/4 মাইনাস 3/2 ইন্টু x মাইনাস b হোল টু দি পাওয়ার মাইনাস 5/2 প্লাস 1/4 ইন্টু x মাইনাস b হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু 3। তো এইটা যদি পুরো ডিফারেন্সিয়েশন করি তো এটা পেয়ে যাবো। তো এরপর আমি d3y dx3 এই x এর পয়েন্ট x ইকুয়াল টু 4b মাইনাস 3 বস করে নেব। তো ওটা যদি আমি একটু ক্যালকুলেশন করে নিই, আর একটু ভিডিওটা বড় হবে, তো আমি ক্যালকুলেশন করে নিচ্ছি। ক্যালকুলেশনে করে নিলে আমি এটা পাবো 1/4 মাইনাস 3/2, এখানে পাবো 3x প্লাস a মাইনাস 4b বাই পেয়ে যাব x মাইনাস b হোল টু দি পাওয়ার 5/2 প্লাস 3/x মাইনাস b হোল টু দি পাওয়ার 3/2। তো এখান থেকে আমি যখনই d3y বাই dx3 তে x এর মানটা বসিয়ে দেবো, x ইকুয়াল টু কত পেয়েছিলাম 4b মাইনাস a বাই 3, তখন আমি এটা থেকে যদি বসিয়ে দিই তাহলে আমি পেয়ে যাব কত, ইকুয়াল টু পেয়ে যাব 1/4 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3/2 বাই b মাইনাস a হোল টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু কত পাবো, ইকুয়াল টু পাবো 1/4 9√3 বাই b মাইনাস a হোল টু দি পাওয়ার 3/2। দিস ইজ নট ইকুয়াল টু 0। তাহলে আমরা বলেছিলাম যদি d3y dx3 অ্যাট যে পয়েন্টটা পেয়েছিলাম x ইকুয়াল টু 4b মাইনাস a, এই পয়েন্টে যদি d3 dx3 নট ইকুয়াল টু 0 হয়, দেন ইট ইজ কল্ড পয়েন্ট অফ ইনফ্লেকশন। সো ফ্রেন্ডস, তোমরা আশা করি বুঝতে পেরেছো, এবং স্ক্রিনশট নেওয়ার জন্য পুরো পেজটাই কিন্তু আমি ছবি দিয়ে রাখলাম। এবং অবশ্যই তোমাদেরকে আর অনুরোধ, ভিডিওটি অবশ্যই তোমরা লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। সেই জন্য অবশ্যই তোমরা এটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং, ধন্যবাদ।